হ্যালো ভিউয়ার্স, 26 সালে দাঁড়িয়ে আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে শুধু ভিডিও আপলোড করলেই হবে না। চ্যানেলের ভেতরে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যা ঠিক না করলে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। আজকের ভিডিওতে আমি আমার অভিজ্ঞতায় দেখাবো একটি নতুন চ্যানেলের কোন সেটিংসগুলো অন করা বাধ্যতামূলক। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ইউটিউবারম্যান টেক এন্ড টিপস চ্যানেলটির সাথেই থাকুন আর নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি অন করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি দেখুন কোন কোন সেটিংসগুলি আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি অন করতে হবে। ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে ওয়াইটি স্টুডিওকে। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনার সবার আগে আপনার চ্যানেলের সেটিংস আইকনে চাপ দিবেন। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এর নিচে যে সেটিংসটা আইকনটা আছে ওখানে চাপ দেওয়ার পর দেখেন কি কি আসছে। চ্যানেল অপশনে গিয়ে কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি যদি মিক্সড কন্টেন্ট বানাই তবে আমি এখানে টেক টিপস, ট্রাভেল ব্লগ, নেচার এই শব্দগুলি আমি ব্যবহার করি। এতে ইউটিউব বুঝতে পারে আপনার চ্যানেলটি কোন বিষয়ের উপর। তাহলে আপনি যদি কুকিং নিয়ে থাকেন অবশ্যই কুকিং রিলেটেড ট্যাগগুলো এখানে বসাবেন। এডুকেশন হলে এডুকেশন জাতীয় ট্যাগগুলি বসাবেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ট্যাগ বসাবেন। আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমি ট্যাগ বসাচ্ছি। আমারটা হলো মিক্সড কন্টেন্ট চ্যানেল ক্যাটাগরি, যেমন টেক টিপস, ইউটিউব টিপস, ফেসবুক টিপস, এইরকম আমি ট্যাগ বসাবো এখানে। ঠিক আপনার যে বিষয় নিয়ে কাজ করেন এই বিষয়গুলি আপনি এখানে ট্যাগগুলি বসিয়ে দিবেন। 2 নাম্বার সেটিংসটা যেটা আপনাকে অন করতে হবে, একটি ভিডিওর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যে মোর অপশন পেয়ে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন, নিচে যাবেন মোর অপশন। এখানে যে আপনি ক্যাটাগরিটা চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে বিষয়ের উপরে আপনার ভিডিও অবশ্যই এই ভিডিওর উপরে ক্যাটাগরি দিয়ে দেবেন। 3 নম্বর সেটিংস যেটা, এটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি চ্যানেল সেটিংসে ঢুকবেন। ঢোকার পরে আপনি পেয়ে যাবেন ফিউচার ইজিবিলিটি। ইজিবিলিটিতে আপনার ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করা আছে কিনা চেক করুন। এটি না করলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও এবং সবচেয়ে জরুরি কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না। এই যে দেখুন, ফিউচার এলিজিবিলিটি, আপনাকে এটি অন করে দিতে হবে। আপনার ফোন নাম্বার চাবে, তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তারপর আপনার ফিউচার এলিজিবিলিটিটা অন হয়ে যাবে, এনাবল হয়ে যাবে। এটি দেখেন এনাবল। 4 নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে আপলোড ডিফল্ট। এটা আপনি চ্যানেল সেটিংসে পেয়ে যাবেন। এটার কাজই হচ্ছে প্রতিবার ডেসক্রিপশন লেখা অনেক কষ্টের, তাই আপনি সেটিংসে ডিফল্ট আপলোড ডিফল্ট অপশনে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা ডিসক্লেমার আগে থেকেই লিখে রাখুন, এতে আপনার সময় বাঁচবে। এই ফাঁকা জায়গাটা নিচে লিখলে হবে। এটা হচ্ছে আপলোড ডিফল্ট, আগে থেকেই সেটিং করে রাখবেন। 5 নাম্বার যে সেটিংসটা সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা যেটা অন করে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এটা যদি আপনি না করে থাকেন তাহলে আপনার কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করতে পারবে না আপনার ভিডিও আপলোড হলেও। এই অ্যাডভান্স সেটিংসটা নো দিয়ে রাখবেন। মাঝখানের যেটা নো দেওয়া আছে ওটা সিলেক্ট করুন, কারণ এখানে আপনি যেহেতু শিশুদের জন্য কোনো কন্টেন্ট নয় তার জন্য নো দিয়ে রাখবেন। আর এটি যদি আপনি ইয়েস বা যে কোনোটা দিয়ে রাখেন, নো না দিয়ে, তাহলে আপনার চ্যানেলে কেউ কমেন্ট করতে পারবে না আপনার আপলোড করা ভিডিওতে। এই সেটিংসগুলি ঠিক থাকলে আপনার চ্যানেলের গ্রোথ আগের চেয়ে অনেক ফাস্ট হবে। আর যারা নতুন কাজ শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন।